সম্ভবত প্রথম মন্ত্রী যে এই বেতার কেন্দ্রে, তাই না? এর আগে কোনো পূর্ণমন্ত্রী এখানে 1979 সন থেকে এই কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। আমি খুবই সৌভাগ্যবান যে আমি নিজের হাতে সমস্যাগুলি নিজের চোখে দেখার সুযোগ পেয়েছি। বেতারের মহাপরিচালক, সংশ্লিষ্ট প্রকৌশল প্রধান প্রকৌশলী এবং পিডব্লিউডির এক্সিএন সহ অন্যরা সকল সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে আছেন, তাদের সঙ্গে মত বিনিময় করেছি। একটা বিষয় খুব পরিষ্কার যে এই ধরনের পুরনো টেকনোলজি দিয়ে আধুনিক সেবা দেয়া যাচ্ছে না। তো ফলে ইতিমধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা অগ্রগতির জন্য সরকারের অন্যান্য প্রক্রিয়াগুলির মধ্যে আমরা ঢোকার চেষ্টা করছি এবং আমরা যেহেতু নিশ্চিত যে এটাকে যত দ্রুত সম্ভব FM ব্যান্ডে ট্রান্সফার করতে হবে, সেই কাজে আমরা হাত দেব। তার চেয়ে তো বড় কথা হচ্ছে যে এত দীর্ঘ সময় যাবৎ 1980 থেকে শুরু করে এই পর্যন্ত এর মাঝখানের চলার গতিটা এত স্লোথ যে আমি খুবই অবাক হয়েছি এবং এর মধ্যে আর কোনোই কারণ নাই, একমাত্র শহীদ জিয়াউর রহমান পরবর্তীকালে বেগম খালেদা জিয়ার সরকারের প্রতি পরবর্তী সরকারগুলির যে একটা ঈর্ষা কাজ করেছে, সেই ঈর্ষার শিকার হয়েছে এই কাহালু বেতার কেন্দ্র। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক যে আমরা জনগণের সেবাকেও এইভাবে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখার কারণে জনগণ সেবা থেকে বঞ্চিত হয় এবং রাজস্বের টাকা, জনগণের টাকা, পাবলিক মানি এভাবে অপচয় ঘটে। আমরা অতীতের নিন্দাবাদে ফিরে যেতে চাই না, আমরা ভবিষ্যতে এগোতে চাই। এজন্যই পুরনো টেকনোলজিকে বাদ দিয়ে আমরা নতুন প্রযুক্তির মাধ্যমে যত দ্রুত সম্ভব আমরা জনগণকে এই বেতার কেন্দ্রের সেবা দিতে পারবো বলে বিশ্বাস করি। প্রাগৈতিহাসিক আমল থেকেই মহেস্থানগড়কে ঘিরে এখানে একটা প্রাচীন সভ্যতার বিচরণ ছিল, কেন্দ্রবিন্দু ছিল। ইতিহাস বলে সুদূর চীন থেকেও এখানে জ্ঞান অর্জন করতে আসতো অনেকে এবং সেরকম একটা সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল এই মহেস্থানগড় এবং এই অঞ্চলের কেন্দ্রবিন্দু। এবং তার ধারাবাহিকতাতে এখনও এই এলাকার স্থানীয় সংস্কৃতি অনেক স্বয়ংসম্পূর্ণ এবং অনেক শক্তিশালী। আমাদের সম্প্রচার কেন্দ্রগুলির মধ্যে যেগুলি আমরা এখানে বহাল রেখেছি, যদি এটাকে আধুনিকায়ন করতে পারি এবং শিল্পীদের সংশ্লিষ্টতাকে যদি আমরা নিয়মমাফিকভাবে খুব ধারাবাহিকভাবে দাঁড় করতে পারি, আশা করি এই সম্প্রচার কেন্দ্রগুলি এই এলাকার ঐতিহ্য এবং পুরনো আমল থেকে শুরু করে এই আমল পর্যন্ত তাদের সমস্ত ধরনের কৃতিত্বকেও তারা তুলে ধরতে পারবেন। স্থানীয় শিল্পী, সাহিত্য, সঙ্গীত এবং শিল্পানুরাগীদেরকেও আমরা এক্ষেত্রে একটা সম্মানজনক পেশাদারিত্বের মধ্যেও রাখতে পারবো, পৃষ্ঠপোষকতা করতে পারবো। আমরা খুবই আশাবাদী এবং শহীদ জিয়া যেই স্বপ্ন নিয়ে এই বেতার কেন্দ্র সৃষ্টি করেছিলেন, বেগম খালেদা জিয়া যেই স্বপ্ন নিয়ে বগুড়া টেলিভিশন কেন্দ্র করতে চেয়েছিলেন এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেই স্বপ্ন নিয়ে প্রেস ক্লাবের একটা কমপ্লেক্স তৈরি করেছিলেন, আমি তথ্যমন্ত্রী হিসাবে এই 3টি প্রকল্পকেই যত দ্রুত সম্ভব সঠিকভাবে সম্পন্ন করতে চাই। নীতিগতভাবে আমাদের সরকার ইতিমধ্যেই গণমাধ্যমকে একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র বলে আমরা বিবেচনা করি এবং গণমাধ্যমকে আমরা সভ্যতার একটা অনিবার্য অংশ মনে করি এবং এই অনিবার্য অনুষঙ্গকে বাদ দিয়ে সভ্যতা তার নিজের গতিপথে এগোতে পারবে না। সে কারণে গণমাধ্যমের এই জগৎ এর মেরুদণ্ড হচ্ছে সাংবাদিকদের তৎপরতা, বিশেষ করে আপনারা যারা তৃণমূলে সংবাদ সংগ্রহ করার কাজে পেশাদারিত্বের সঙ্গে নিয়োজিত থাকেন এবং সংবাদ সংগ্রহের পাশাপাশি সংবাদ প্রক্রিয়া তৈরি করতে এবং ছাপানো শেষ করে পাঠকের হাতে পৌঁছানো অথবা দর্শকদের হাতে পৌঁছানো পর্যন্ত এর যে প্রসেসিং, সেখানেও আপনাদের একটা বিরাট পরিশ্রম করতে হয়। কিন্তু এই ইন্ডাস্ট্রিটা যেহেতু ব্যক্তিগত মালিকানাধীন একটা ইন্ডাস্ট্রি, ফলে মালিক পক্ষের সঙ্গেই এই ধরনের জ্ঞানভিত্তিক, মেধাভিত্তিক পেশাদারীদের যে একটা মিউচুয়াল ইন্টারেস্ট দরকার, সেই কাজটাই তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা মীমাংসা করে এগোতে চাচ্ছি। ওয়েস্ট বোর্ড সংক্রান্ত একটা জটিলতা হচ্ছে এর দায়িত্ব হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের নাম কি? শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় হচ্ছে ওয়েস্ট বোর্ডের দায়িত্বপ্রাপ্ত। আবার ওয়েস্ট বোর্ডের এই ফলাফল যাই হোক, তার প্রতিক্রিয়াটা পড়ছে আপনাদের উপরে, যারা আবার
যাদেরকে পৃষ্ঠপোষকতা এবং অভিভাবকত্ব দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের তথ্য মন্ত্রণালয়ের। তো সেই কারণে পুরো ব্যাপারটাকে যদি একটা মিউচুয়াল ইন্টারেস্টের বেসিসে সমাধান করতে চাই, তাহলে অনেকগুলি পক্ষ এখানে জড়িত। অতীতের মন্ত্রীরা কেন এই বিষয়ে মনোযোগ দেন নাই আমি তা জানি না এবং আমি মন্তব্য করতে চাই না। তবে আমি ইতিমধ্যেই যতটুকু বুঝেছি যে আই ডু মিন বিজনেস, এবং সেই কারণেই আমি সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে আপনাদের একটা সম্মানজনক পেশা এবং নিরাপত্তার ব্যবস্থাতে হাত দেব। ধন্যবাদ।